প্রিয় দর্শক, আজকে আমার সাথে এই যে যে দাদা রয়েছে, এটাকে দাদাকে চেনে না এই মুহূর্তে এরকম লোক আমাদের এলাকায় খুব কম রয়েছে। দাদা হচ্ছে হাবিবদা, এইচএস এইচএসসি হাবিব মিডিয়া ও এইচএসসি। সিয়াগালা টিভি। তো আজকে আমার দাদাকে পেলাম, তার কারণ হচ্ছে আমাদের এই যে মল্লিকপুর রয়েছে, এই মল্লিকপুরের যে স্কুলে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল, ওইখানে 106 নম্বর বুথে প্রায় 240 জনের নাম বাদ যায়। তার মধ্যে মুসলিম নাম আছে 176 জন, সম্ভবত সবটাই বাদ যায়। আচ্ছা। এই গ্রামবাসীর দাবি যে 240 জনের মধ্যে যে কটা হিন্দু ছিল অন্য ধর্মের, তাদের সবাই আর এসে গেল, আমাদের বাদ গেল কেন, এমনি নিয়ে বিক্ষোভ ছিল ওই প্রাইমারি স্কুলের সামনে। প্রশাসনের তরফ থেকে এসেছিলেন, প্রশাসনের অনেক অফিসারই একদম সেন্ট্রাল ফোর্স সমেত এসেছিল, বা বিডিও জয়েন্ট বিডিও এসেছিলেন। ও এসে একটাই কথাও দিয়ে বলে গেলেন গ্রামবাসীকে যে আমরা 2 দিনের মধ্যে আপনাদের ফাইনাল লিস্ট দেবো, না হলে তখন আপনারা প্রশাসনের কাছে যোগাযোগ করে আমরা তার একটা পদক্ষেপ নেব। তো দেখতেই পাচ্ছ এখানে যে পুলিশের গাড়ি কিন্তু এখনও রয়েছে, ভিতরে কিন্তু কভারেজ চলছে। দাদা ভিডিও করছিলেন ওখানে, দাদার চ্যানেল তো সবাই জানো, পুরো ব্যাপারটা ভিডিও একদম দাদা প্রথম থেকে কভারেজ করেছে। কিন্তু আমার ইচ্ছা ছিল দাদাকে পার্সোনালি কিছু জিজ্ঞাসা করব, অনেক দিন থেকেই আমি দাদার ভিডিও দেখি, দাদা ব্লগ করে। তো সেই কারণে দাদার দাদা যে রিপোর্ট করে সেগুলো এই যে আশপাশে আমরা দেখতে পাই, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বহু বহু ঘটনা, যেগুলো আমরা বাড়িতে বসে দেখতে পাই না, আর হয়তো সেই সময় পৌঁছাতেও পারি না, কিন্তু দাদা সেখানে পৌঁছে যায়। তো দাদা, এই রিপোর্টার যে লাইনটা, এইটাই আসার কি আপনার হঠাৎ কিভাবে ইচ্ছাটা জাগলো যে এই? আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। আচ্ছা, মানব সেবা। আপনি এর আগে আমি বলছি আমার কারণ এটাই যে যত আমার এলাকায় দুর্ঘটনা ঘটতো, চাল অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো ঘটনা ঘটলে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়ে যদি মারাও যায় সেগুলোকে আমরা পুরোটাই রেস্কিউ করে প্রশাসনের হাতে তুলে দিই। যে কোনো মানুষ বিপদে পড়ুক, যে জাতেরই হোক, এমনকি পশু পাখি, মানে জন্তু জানোয়ার, কুকুর বিড়াল, যে কোনো মানুষই বিপদে পড়ে, তারা আমরা মানুষ থেকে নিয়ে পশু পাখি সকলের আমরা উপকার করি। কারণ ওদের সেই ব্যক্তির পাশে থাকি, কারণ যে সে বিপদে পড়েছে, তার পাশে কেউ যখন নাই, তখন আমরা তাকে উদ্ধার করে তার বাড়ির লোককে খবর দেওয়া, নার্সিং হোমে দীর্ঘদিন করি। তখন আমার এলাকার কিছু লোক বলো, তুমি যেন এতজন কাজ করো, তুমি যেন একটা চ্যানেল খোলো মিডিয়ার। তখন আমি আমার বন্ধু বান্ধব চক্করে পড়ে তখন চ্যানেল। এর আগে কি করা হতো? আমার পার্সোনালি এখনও করি, আগেও করতাম, আগে অ্যাম্বুলেন্স চালাতাম। আচ্ছা, বা আমার গ্যারেজ আছে, আমি আমি এটা শুনেছিলাম যে দাদার গ্যারেজ আছে, আমার মোটরসাইকেল গ্যারেজ। আমি এই গ্যারেজের লাইনে আছি প্রায় 25 বছর হয়ে গেল। আমার গ্যারেজ এখনও সিয়াখালা বাজারে সঞ্জীবনী নার্সিংয়ের সামনে আমার গ্যারেজ আছে। গ্যারেজ এখনও আমার চালাই। বাড়ির দাদা একদম বাড়ি আমার হচ্ছে সিয়াখালা চকতাজপুর ফুটপাথ দিকে যেতে, তারাভাটার ঠিক উল্টো দিকে যে গ্রাম চকতাজপুর, ওখানেই আমার বাড়ি। দাদা কিন্তু এই যে আমি এই মুহূর্তে যে রোদটায় দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু যথেষ্ট বহুত, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি দাদা কিন্তু কোনো রকম দাদার মধ্যে যে মুখ চোখে একটা ক্লান্ত ভাব বা এরকম কিছু দেখতে পাচ্ছি না। শুধু আজকে বলে নয়, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাদাকে দেখছি যে ভিডিও বানানোর ক্ষেত্রে, মানে একটা এর আগে আমরা যেটা দেখেছিলাম ওই কনকপুরে, ওখানে একটা বডি পাওয়া গেছিলো, হ্যাঁ। তো এইরকম অগাধ ভিডিও দাদাকে দেখতে পাই, যেখানে যে দাদা ওইখানটায় উপস্থিত হয়ে যায়, ভিডিওটা কভারেজ করে। এবং আমাদের এলাকা যারা বাইরে রয়েছে, বিশেষ করে আমাদের এই সিয়াখালা, গজারমোড়, এইসব, তো তারা সবাই মোটামুটি দাদাকে মানে ফলো করে, যে একটা খবর পেয়ে গেলাম দেশের, এটা খুব ভালো লাগে তাদের। আমাকে অনেকেই বলেছে যে যদিও দাদা বলছি কিছু মনে করবে না, অনেকে আমায় জিজ্ঞেস করেছে যে দাদার এই যে কাটা দাগটা আমার হচ্ছে, আমি হচ্ছে এইটা কিভাবে হয়েছে? আমার যে কাটা দাগটা, আমি আমার গ্যারেজ থাকাই, আমাদের সিয়াখালা বাজারে ক্লাব আছে, সেই ক্লাবটা আমরা যত গরিব মানুষের আমরা হেল্প করতাম। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স পাই আমরা, এই তোয়াহুজুর কাছে অ্যাম্বুলেন্স পাই, সেই অ্যাম্বুলেন্সটা চালাতাম। 1 বছর চালাবার পর আমার হঠাৎ করে ওই রোজা রেখেছিলাম, 8টা রোজার দিন, শুক্রবার ছিল। পেশেন্ট নিয়ে আস্তে আস্তে আমি নিজে ঘুমিয়ে গিয়ে লরির পিছনে মেরে দিই, আমায় কেউ মারেনি, আমি ঘুমিয়ে গিয়ে লরির পিছনে মেরে দিই। সেই থেকে আমার এই দাগ, আমার বাঁচার আশাই ছিল না, মানে খবর হয়ে গেছিল মারা গেছে, কিন্তু 5 জনের দোয়া আর আল্লাহর রহমতে বেঁচে আছি। শুধু মানুষের এই হেল্প, বন্ধুরা সেবা করার জন্য। যে এই দাদা মানে শুধু যে এই ভিডিওর ক্ষেত্রে পরিশ্রম নয়, বাকি জীবনযাত্রাও কতটা পরিশ্রম করে। আজকে দাদা যে এই মুহূর্তে ঘটনাটা বললো, আমার লোম কিন্তু খারাপ হয়ে গেছে। মানে আমি সত্যি বলছি, মানে আমি এই ভিডিওটা, বিশেষ করে এই দাদার এই কাটা দাগটা আমরা অনেকবার করেছি, যে দাদা অ্যাক্সিডেন্টের ভিডিও এত তৈরি করে, এর সঙ্গে কিছু কানেকশন আছে কিনা। তো এইটা আমার মেনলি জানার আজকে উদ্দেশ্য ছিল। আমার মেনলি জানার উদ্দেশ্য এটাই, আমি কিন্তু মেন অ্যাক্সিডেন্টে লোকের বেশি কভারেজ করি, বা অ্যাক্সিডেন্ট যারা পেশেন্ট পড়ে যায় তাদেরকে বেশি তুলে আমি তাদের হেল্প করি। দাদা চেষ্টা করে যে আমি শুধু খবর নেওয়ার জন্য আগে নয়, বরং সেই জায়গা থেকে তাকে উদ্ধার করা, উদ্ধার করে তাকে পাঠানো। আমি অনেকবার দেখেছি অনেক ভিডিওতে যে কিভাবে দাদা যে ওকে নিয়ে যায়, বা এই যে বক্তব্যগুলো বা এইবার নিয়ে যাওয়ার জন্য হেল্প করে, সত্যি মানে প্রশংসনীয়। মানে সেগুলো বলার যে রাখে না যে আমি যে এখানে দাদার কোনো ত্রুটি রয়ে গেল বা কিছু, প্রচুর মানে মারাত্মক লেভেলে। সেই জন্য কিন্তু এখনও আমি মানুষের সেবা করি। যে ধরুন কারোর বাড়িতে কোনো সমস্যা হয়েছে,
অ্যাম্বুলেন্স চাই আপনি ফোন করবেন, গাড়ি পাবেন। অক্সিজেন চাই, আমি নিজে অক্সিজেন লোককে পরিষেবা দিই। যে লকডাউন যতদিন হয়েছে তখন থেকে আমি অক্সিজেন বসা শুরু করেছি। প্রতিটা মানুষ কিন্তু অক্সিজেন পরিষেবা দিই, যেখানেই হোক। বাজারে যে রেটে পাবেন তার থেকে আপনি কমসে কম 1.5-200 টাকা কমে পাবেন বাজার তুলনায়। বাজারে যে রেট থাকে আমি সে পরিষেবা লোককে দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে যে আমার সঙ্গে হাবিবদাকে আমি পেয়ে গেছি, আমার নাম দাদা আপনার হয়তো জানা হয় না, আমার নাম আনিসুল ইসলাম। আচ্ছা, আমার গজামড়ি দোকান আছে। কি আপনার ব্লগের নাম কি? অনলাইন দোকান করে আমি এমনি আনিসুল ইসলাম চ্যানেল নাম দিয়ে আচ্ছা, আমার ব্লগ হয়। আমার বেশি কিছু আপনার মতো অত বিরাট নয়, তবে লোকাল মানে যারা আছে মোটামুটি আমাকে চিনেছে। আর আমি চিনেছি আপনাকে আপনার ভিডিও দেখে। আমার মনে হয়েছিল যে আমার এই চ্যানেলে একজন মানে প্রকৃত সফল ব্যক্তি আমার হিসেবে আপনি কিন্তু সত্যিই সফল। তো সেই সফল ব্যক্তিকে আমি একজন পরিচয় করাবো। তো আজকে আমি হাবিবদাকে দিয়েই শুরু করালাম। তো হাবিবদাকে আমি দীর্ঘ বছর 3-4 তো ভিডিও আপনি বানাচ্ছেনই। হ্যাঁ, তো বছর তিন। সেই মুহূর্ত থেকেই দেখছি, যখন দেখেছিলাম লোকাল একটা কোনো অ্যাক্সিডেন্ট দাদা কভার করছে। তো আমি যতটা দেখেছি যে দাদার হয়তো অনেক সময় অনেকে বলে যে বাক্যতে কিছু একটা বলতে গিয়ে কিছু একটা ত্রুটি আসতেই পারে, সে মানুষের ভুল হ্যাঁ, আর ভুল ঘরের আছে। ঝুল চিরকাল তবে থাকবে। তারপরেও দাদা যে একটা মনের মধ্যে মানে বিরাট চেষ্টা নিয়ে মানুষকে খবর দেয়। আমি আজকে যেখানটায় খবরটা মানে আমাদের মল্লিকপুর যেখানটায় খবরগুলো দাদা কভার করছিল, সেইখানে যে লোকের দাদার প্রতি যে ভালোবাসা, দু একজন তো আমার ফোনের নাম্বার দেখিয়ে দিল যে দাদার ফোন নাম্বারটাও কিন্তু তাদের কাছে আছে। এই যে তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে বা এটা সবাই, আমি চাইবো দাদাকে ভালোবাসো। দাদার চ্যানেলটা আমি ওখানটার লিঙ্কে আমার দিয়ে দেবো, অবশ্যই ফলো করো। এবং দাদার যেসব খবরগুলো আসে সেগুলো নজর রাখলে আমার মনে হয় বাইরে অন্য কোনো নিউজ চ্যানেলের দিকে নজর রাখতে হবে না। আমাদের লোকাল নিউজ দেখার জন্য দাদার নিউজ চ্যানেল যথেষ্ট। তো সবাইকে আমি আমার সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখবেন, যে কোনো বিপদে পড়বেন আমায় জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থেকে আপনাদের উদ্ধার করার বা কাজ করা। যাই হোক, এখানে আমার ব্লগ শেষ করছি। দাদার সঙ্গে আমার পরিচয় হলো, ভালো লাগবে। দাদা ভালো থাকবেন। ঠিক আছে, আপনি আমার